আসসালামু আলাইকুম। চলো পাল্টাই বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে আমরা এসেছি ঝিনাইদহ ত্রিবেণী বাজারের সংলগ্ন দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য। চলুন দেখা যাক আমরা এখানে আসলে কি করব আজকে। আপনারা যেমন শীতের ভিতরে কম্বলের নিচে শুয়ে থাকেন আর আপনারা বলেন যে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, তেমনই অনেক অসহায় মানুষ রয়েছে যাদের কম্বল তারা পায় না। তারা শীতে হাড়ে কাঁপানো শীতে তারা আসলে মতো অসুস্থ ছাড়া কোনো কিছুই হয় না। তাদের কাছে শীতকাল কিন্তু কখনোই প্রিয় ঋতু হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। তো তেমনই আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা শীতবস্ত্র বিতরণ করছি। চলুন আমরা দেখে নিই। চলো পাল্টাই বাংলাদেশ। আচ্ছা লিস্টটা হয়ে গেছে, ওই লিস্ট একজনের নামটা তাহলে সবাইকে দিয়ে দেবো। এখন একে একে সবাইকে কম্বল দেওয়া হবে। আচ্ছা মামি তুই এক সামনে, আচ্ছা মানে সামনে থেকে ছবি তুলবো না? ওকে, আপনি এখন দাঁড়ান না, এখন তাহলে কম্বল দেওয়ার পরেই আপনাদের সাথে দেখা হচ্ছে। ও তাহলে দেখেন ন্যাচারাল হিটার, এই যে সবাই আমরা আগুন ফোয়াচ্ছি। না, এটা আমাদের আঞ্চলিক ভাষা, আমরা বলি আগুন ফোয়াচ্ছি, তাই না? হ্যাঁ, স্মেলটা অনেক সুন্দর। দেখুন এই বারবিকিউ করা যাবে না এটাতে? না, এটাতে বারবিকিউ করা যাবে না। দেখুন আমরা কে কে আছে এখানে। আছে বন্যা, বৃষ্টি, টটিনি। এত অন্ধকার দেখাই যাচ্ছে না, তোমার রূপের আলো কম পড়ে গেছে। ওই যে আমার একমাত্র ভালোবাসা ঐশী, যে মিথিলা লালা, আর এই যে সুদীপ দাদা, আর আছে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা সিআর। টাকা ওইদিকে ওই যে সজল কই? সজলও আছে আমাদের সাথে। ইয়েস, আমাদের এক্স সিআর। আর এখানে হচ্ছে দেখুন আমরা এখানে একটা মাটির বাড়িতে বসা, আর ওখানে আরেকটা, এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, আর এই যে একটা বাড়ি। রেডি স্টাডি গো। কুল। আপনাদের আজকে মাটির ঘর দেখাবো। এটা হচ্ছে মাটির ঘরের যে দরজাটা খুবই রঙিন, কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্য বুঝতে পারবেন না হয়তো, আর দিনের বেলা তো মানে রাতের বেলা তো। আসলে রুমটা দেখাই। ও এখানে একটা রুম আছে ছোট ছোট, হ্যাঁ বারান্দা, বারান্দা বলতে গেলে। আর এটা হচ্ছে রুমটা খুবই রঙিন এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, যেটাকে বলা হয় আর কি। টপ নোচ একটা বাসা এটা, খুবই সুন্দর করে দেখেন কি সুন্দর করে গোছালো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা সবকিছু সুখে দেখতেছে। হ্যাঁ আসতেছে, এক সেকেন্ড। এটা ভিডিও না না না, আপনাদেরকে দেখাতে চেয়েছি কারণ আমাদের যে ফোনের পিছনে যারা থাকে তারা অবশ্যই আমাদের ব্লগগুলো দেখতে চায় এবং দেখতে আগ্রহী তারা। আসুন আপনাদেরকে আমাদের পরের কাজগুলো দেখাই। এখানে এপাশে কিন্তু আরেকটা রুম রয়েছে, এটা মূলত শোবার ঘর। দেখুন রুমগুলো কি দেওয়া, আলাদা করে পার্টিশন দেওয়া, এটাও খুবই সুন্দর। হ্যাঁ, এই রুমটাও খুবই সুন্দর। দেখুন মানে সবকিছু কি সুন্দর করে গোছানো, ক্লিন যে বাসা যেটা বলা হয়। দেখুন এখানে ছোট ছোট জানলা রয়েছে, প্রাচীন কালের ট্যাঙ্ক রয়েছে এখানকার উপরে, ট্রাঙ্ক। হ্যাঁ, আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই। এই মজার জিনিস আমরা এই যে, আর আপনাদের আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে এই জিনিসটা দেখুন। এটা হচ্ছে হিন্দুদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা বলা হয় সিঁদুর। এটা হচ্ছে ইন্ডিয়ান সিঁদুর বলতেছে উনি, এবং এটার রংটা কিন্তু খুবই সুন্দর। ভিডিওতে অবশ্য সঠিক রংটা আসতেছে না, কিন্তু এই রংটা আসলে খুবই সুন্দর, একটা লাল, একদম গাঢ় লাল, যেটাকে বলে রক্ত লালের মতন। হ্যাঁ হ্যাঁ। আর দেখুন কি সুন্দর একটা টিভি রয়েছে এখানে। আমি যখন ছোট ছিলাম তখন আমার রুমে এরকম একটা টিভি ছিল, একদম এরকম সাইজের কিন্তু সাদা রঙের। ব্লাশ দিচ্ছে সিঁদুর দিয়ে, দেখেন দেখেন। একটু পর বলবে কি না আমি ন্যাচারালি এরকম শীতে লাল হয়ে গেছি, আমার গাল লাল হয়ে গেছে। একটা সমস্যা আছে। ছবিটা এঁকেছে একটা কারো থিম, মানে একটা মেয়ে মাথায় করে থিম, তার চেনা জানা কেউ হয়নি। হ্যাঁ, তো বলছে সেটা নাকি সেই মেয়েটা। এর চুলটা দেখুন আর আমার চুলটা দেখুন। আচ্ছা ওই দেখা যাচ্ছে না, লাইট আনো। এই যে কুকরা চুল আছে কারোর কোথাও না, আমি বুঝলাম না এটা আসলে আমি কিন্তু 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 ওয়েট ওয়েট, এই যে এখানে চোখটা দেখো, চোখের ভুরুটা দেখো, তোমার কি রকম আছে? এই যে আমার এইটা 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 আছে তো এরকম ওরকম বাঁকানো, ভালো করে দেখো। হ্যাঁ, আমি বাঁকাইলে বাঁকবে। এটা কিন্তু আমাদের আরেকটা ঘর। আর চল দেখে আসি আমরা। আর এই জিনিসটা দেখাবো আমরা। এই তো লাইটটা আন না, এটা চার্জার লাইট দেখছিলাম। এটা দেখ,
হ্যাঁ হ্যাঁ এইটা জিনিসটা আসলে একটু চমৎকার একটা জিনিস। এইটা হচ্ছে ধামা বলা হয় থাকে, ধামা। ধামা বা ঝুড়ি হইতে পারে। এটা অর্ধেক করা হয়েছে, এখানে 3টা রয়েছে, সম্পূর্ণ করা হয়নি, কিন্তু অর্ধেক হয়েও কি সুন্দর একটা ঘরের একটা ডেকোরেশন ব্যাপারটা কিন্তু আপনারা করতে পারেন। এটা কিন্তু এখানকার মানুষজন ইজিলি করে, কিন্তু আড়ং-এ এই জিনিসগুলো হয়তো হাজার হাজার টাকা বিক্রি হয় এবং অনেক মানুষও রয়েছে যারা আমরা নিজেরাও রয়েছি নিজে এত হাত টাকা দিয়ে কিনে ফেলি। আর এটা কিন্তু আমাদের কুটির শিল্পের মধ্যে পড়ে। হ্যাঁ। আর দেখুন এখানে কাজটা, এটা হচ্ছে ছোট একটা জানলা। আপনার ভিতরে চলুন দেখে নিয়ে আসি। চলুন আমরা ভিতরে দেখি। এখানে আরো কিছু আলপনা আছে, নেহা একটু লাইটটা দাও তো। দেখুন ও মাই গড, এগুলো কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলার স্টুডেন্টরা করেছিল তাদের নিজের অধ্যয়ন থেকে। দেখুন এই জানলাটা কি সুন্দর। চলুন আমরা এখন একটু ভিতরে এটা যাই। আলপনা বাসা, যেমন আলপনা গ্রাম রয়েছে তেমন এটা আলপনা বাসা বলা যেতে পারে, বা আলপনা মাটির ঘর হিসেবে বলা যেতে পারে। চলো ভিতর নিয়ে যাই, ভিতরটা স্যান্ডেল হয়ে যেতে হবে। অবশ্যই। জায়গাটা খুবই সুন্দর। এখানে করছিলাম এটা। আর মামাদের বাড়ির সবচেয়ে মজার বিষয়, মজা না সুন্দর বিষয় হচ্ছে মামারা এত গোছালো। দেখুন এখানে একটা আয়না রয়েছে, দেখুন। ঘরে ঢুকেই আমরা আরেকটা আলপনা দেখতে পারবো। এগুলা ও কিচ্ছু দেখো কই, আমি কই, এই যে নেহা কই, নেহা ওদিক ঘোরা, নেহা এই যে এটা অনেক সুন্দর আছে। এখানে একটা ছোট্ট আলপনা আছে, দেখেন কি কিউট। অনেক সুন্দর। অনেক সুন্দর ভাঙাচোরা ঘরে আপনি আমার তো এই ঘর পছন্দই হয় না। এত সুন্দর তাই? রং করা হয়েছে, তাও তো ভালো না লাগছে। এখন তো যে সুন্দর লাগছে রং করার পরে। আপনাদের ঘর টিভিটা অনেক সুন্দর। আপনারা কি পরিষ্কার করে রাখেন আপনাদের সবচেয়ে ঘরগুলো? সুন্দর তো এটা, এই যে কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের বাসাগুলো তো পরিষ্কার থাকে না। হ্যাঁ, এই বাসাগুলো তো পরিষ্কার লাগে। না, ওয়াও, মামি আপনি এগুলা পিঠা কালকে পিঠা তৈরি করেছি। এটা কি রসের? হ্যাঁ মামি আমাদের আর মামা এত বেশি আন্তরিক, আমরা যাব শুনে পাল থেকে একটা মুরগি জবাই করে রান্না করছে, চালের রুটি বানাইছে, ভাত রান্না করছে। আমরা খেতে চাইনি, তাও মামা জোর করে রাতে খাওয়ায় তারপরে পাঠাইছে। অত দিয়ে না, আমি অনেকগুলো নিছি। না হইছে অনেক সবাই নিছি আমি। নেছে, সবাই নেছে। খালা না সবাই নেছে। আরে এই কটা লোক আরে খালা তো পেলে সব রাখা হয়ে গেছে। পেট ভরে গেছে মামা পুরো, এরপর যাইতে পারবো না, কষ্ট হয়ে যাবে। এই যে খালা আপনি অপমান করেন না। না না মামা, সম্ভবই না। দেখুন আমরা বাসায় ফেরত যাচ্ছি। আমার লোকজন আছে। কেন না যাব না, এবার কম্বল গায়ে দিয়ে ভ্যানে করে আমরা চলে যাব। সামনে দিতে হবে, হ্যাঁ পিছনের লোকের শীত লাগবে না। আমি করবো।